আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে জানাজার নামাজের পরে দোয়া পড়া যাবে কি না, একেবারে দলিল সহ আমাদেরকে এই বিষয়টাকে একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করুন। এবার আসুন আপনাদেরকে বলি, কুরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। তদ্রুপভাবে কোরআনের একটি আয়াত আছে, ফাইজা ফারগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। এখন আপনি নিজেই বলতে পারেন, আপনি যেই মাইয়াতটাকে সামনে নিয়ে নামাজ আদায় করলেন, এই মাইয়াত সম্পর্কে আপনি কি দোয়া করলেন? আপনি তার সম্পর্কে আপনি কি বললেন? কিছু বলতে পারবেন? যে আল্লাহ করিমের ভাই রহিম মারা গেছে, কুদ্দুসের ভাই জব্বার মারা গেছে, আল্লাহ তারে আপনি বেহেশত দান করুন, তারে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এইভাবে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন, আপনার জানাজার নামাজ হবে? হবে না, ভেঙে যাবে। তদ্রুপভাবে আপনি যারই নামাজ পড়েন না কেন, নামাজের নিয়ম অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু সেই নামাজটা যদি এইভাবে না পড়ে আপনি যদি তার চিন্তা চেতনা যদি ঢোকাইয়া দেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এজন্য জানাজার নামাজকে অনেকেই বলে দোয়া, জানাজার নামাজে দোয়া, এটা ভুল কথা। জানাজার নামাজ এটা আলাদা একটা পর্ব। এজন্য নামাজের পরে, জানাজার নামাজের পরে দোয়া করলে 40 জন মানুষ একসাথে দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করেন। আপনি 40 জন মানুষকে নিয়ে আপনি দোয়া করলেন, হাত উঠাইলেন, আল্লাহ তাকে ইন্ডিকেট করে যে আল্লাহ জব্বার মারা গেছে, আল্লাহ রহিম মারা গেছে, এইভাবে যদি আপনি হাতটা তুলে আপনি দোয়া করেন, এখানে ক্ষতির কি আছে আপনি বলেন? আপনি ক্ষতির কোনো কিছু দেখছেন? দলিল অসংখ্য আছে, আপনি যুক্তিতে আনেন। ইসলাম যুক্তি ছাড়া নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মধ্যে সেই যুক্তি আপনি দিচ্ছে, ইসলাম দিচ্ছে যুক্তি, আপনি সেই যুক্তি মানতেছেন না। আপনি কি মনে করেন ইসলাম যুক্তি ছাড়া, যুক্তিহীন? অবশ্যই না। এরপরে আপনি দোয়া করার পরে আপনি তাকে কবরে দাফন করবেন, এরপরে আবার দোয়া করবেন। আল্লাহ রাসূল তো হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাচ্ছেন, জানাজার নামাজ আদায় করাবেন। তো এই পর্যায়ে আমরা অনেক সময় দেখি না যে রাস্তার জানাজার নামাজ ওইখানে, কিন্তু কবরটা করা হয়েছে এখানে। মানে জানাজার নামাজ পড়তে যাওয়ার আগে দেখা গেল, কি বলে এটাকে, মানে এই কবরটা খনন করা দেখা গেল। তো এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এইভাবে নামাজ পড়ার আগে কবরের মধ্যে যাচ্ছেন, কবরের পাশে বসে পড়লেন। কবরকে দেখলেন, দেখার সাথে সাথে কবরের সাথেই বসে পড়লেন, এবং বসার পরে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে কবরে রাখার পরে তাকে জান্নাত দিয়ে দাও, এবং আশেপাশে যত গোরস্থান আছে সমস্ত কিছু গোরস্থানের লোকদেরকে তুমি মাফ করে দাও। তো এটা কি বেদাত না? ও নবী ওইটা করেছেন, এটা বেদাত নয়। তাহলে কি বুঝাতে চাও? দোয়া করা জায়েজ নেই? এগুলো হচ্ছে ভুল কথা এবং বানোয়াট কথা। আপনি জানাজার নামাজের আগেও দোয়া করতে পারেন, জানাজার নামাজের পরেও দোয়া করতে পারেন, কবরে রাখার পরেও দোয়া করতে পারেন, আবার এর পরের দিনও দোয়া করতে পারেন। সব দোয়া করেন, কোনো কিছু আল্লাহ পাক ফেলে দিবেন না। এটা গুনার কোনো কিছু নাই, এটা আল্লাহ বিরোধী কোনো কিছু না, রাসূল বিরোধী কোনো কিছু না। মনে রাখবেন, কুরআন এবং হাদিসই শুধুমাত্র ইসলাম না। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে 4টি। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ, আরেকটি হচ্ছে ইজমা, আরেকটি হচ্ছে কিয়াস। আর এই 2 প্রকার, বাকি যে 2 প্রকার কোরআন হাদিস ছাড়া, এগুলো কোরআন এবং হাদিস থেকে নির্গত হয়েছে। ইমামগণ বের করেছেন, আলেমগণ বের করেছেন। তো এটা বের করার কারণে যারা উম্মতে মুহাম্মদী, তাদের জন্য সুবিধা হয়েছে। তো এই জন্য এই বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। দলাদলি ফিতনা না করে আপনারা অবশ্যই জানাজার নামাজের পরে দোয়া করবেন। যারা করতে চায় করবেন, যারা করতে চায় না তাদের সাথে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হয়ে একা একা দোয়া পড়ে চলে আসবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।